গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। সকাল সকাল আমাদের ঘরে একজন গেস্ট এসেছে। অনেকদিন পর গেস্ট এসেছে, অনেকদিন পর দেখা হয়েছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই সেই গেস্টটাকে। সকাল এসেছে আমাদের গৌতম দা। এখানে একটা ভিডিও ক্যামেরা কাজ ছিল, তা আমি তো এখন সেপারেশনে আছি, জানোই তোমরা, দিদিভাইয়ের সাথে। তো গৌতম দা তাই দেখা করতে এসেছে আমার সাথে। হাসছে, মিচকি মিচকি গোপের তলাতে আসছে। আর গৌতম দার সাথে আমাদের আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকমভাবে করছি আমরা। চলো দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী আছে। আছে ডিম পাউরুটি, আছে নান, আর হচ্ছে ডাল মাখানি, সঙ্গে আছে চা। চলো গাইজ আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে আমাদের ব্রেকফাস্টে আমাদের সাথে যোগ দিয়েছে গৌতম দা অনেকদিন পর। বলো তো কতদিন পর আসলে? সেই তোমার অ্যাক্সিডেন্ট ও হ্যাঁ, জুন মাসে, 7-8 মাস তো হবে। জুন মাসে লাস্টে এসেছো তাহলে। জুন থেকে এখন বাবুর সময় হয়েছে, ব্যস্ত মানুষ। আর গৌতম দাকে তোমরা দেখবে হচ্ছে জানুয়ারি মাসে আবার একটা অন্য ভূমিকায় দেখবে। সেই ভূমিকাটা কি তোমাদের এখন ডিসক্লোজ করছি না, তোমাদের আমি জানুয়ারি মাসে দেখাবো সেই গৌতম দার অন্য ভূমিকাটা। চলো গাইজ দেখো দিদিভাই কাণ্ড, দেখো সব খাটের তলা থেকে বার করছে কিছু আমার শীতের যা জিনিসপত্র। এই ইন্ডাকশন আছে না? হ্যাঁ, অবস্থা ইন্ডাকশনও আছে আর যে ওভেনও আছে। শুধু গ্যাস সিলিন্ডার কিনে নিলে হয়ে যাবে। এই যে ওভেন দুটো, কত কিছু বার করেছে। ঘড়ি কাটা 3:25। আমি এতক্ষণ ছিলাম হচ্ছে একটু ভিআইপি রোডে গেছিলাম আমার একটা বন্ধুর সাথে দেখা করতে, কেন অনেকদিন ওর সাথে ফোনে কথা হয়। তো আসলাম, তো বললো একটু আয়, একটু দেখা করে যা। তো দেখা করে এই জাস্ট ঢুকলাম ঘরে। ঢুকে দিদিভাই রান্না করে খেতে আমার জন্য ওয়েট করছিল, বারবার ফোন করছিল আসো আসো, আমি আসছি। তো দিদিভাই আজকে করেছে হচ্ছে ভাত আর আলু ভাজা, আর এখানে গিয়েছে তো সাথে ভিন্ডি, এই পটল আছে না, আলু পটল ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট করেছে। আর এখানে যা দেখছো এগুলো হচ্ছে সব কালকে বিয়েবাড়ি খাবার। মামা একটা পার্সেল দিয়েছিল, যে জানে আমি বিরিয়ানি ফিরিয়ানি খেতে পছন্দ করি, আর বিয়েবাড়িতে কী বলতো অত খাওয়া যায় না লোকের সামনে। তো মামা জানে সেটা, যে কৌশিক এখানে বেশি খাবে না, ওই জন্য আমার জন্য একটা পার্সেল দিয়ে দিয়েছিলো। সেই পার্সেল আমরা সবাই খাচ্ছি। ছেলে এখন বিরিয়ানি খাচ্ছে, আর আমরা অ্যাজ ইউজুয়াল সবই কালকে তো তোমার দেখানোই হলো যে চিকেন মাছ এইগুলো হয়েছে, এগুলো খাচ্ছি। চলো গাইজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর আমাদের সঙ্গে থাকো, আমাদের ভালোবেসে থাকো। আর দিদিভাই দেখো অলরেডি খাওয়া শেষ। দিদিভাই আমাদের অলরেডি আমাদের খাওয়া শুরুই হলো না। চলো গাইজ আমাদের সঙ্গে থাকো। এই কিছুদিন যে আমি গুয়াহাটি ছিলাম, এই যে জিনিসটা আমি খুব মিস করতাম। এটা কী জিনিস তোমার দেখে মনে হচ্ছে চা? হ্যাঁ অবশ্যই চা, কিন্তু এটা বানিয়েছে এই গুণধর বানিয়েছে। কেন দিদিভাই যখনই আমি হোটেলে যেতাম দিদিভাই বলতো একটু চা, হোটেলে চায়ের ব্যবস্থা করা ছিল, ওর মধ্যে না চা পাতা আছে, নিয়ে নিও তো চা পাতাগুলো। চায়ের ব্যবস্থা ছিল, বলছে তুমি চা বানিয়ে খাও। আমি বলছি না, ভালো লাগতো না চা বানাতে, কারণ আমাদের ঘরে এই দুই ব্যক্তি চা বানায়, কখনো দিদিভাই বানায়, কখনো ছেলে বানায়। এই জিনিসটা আমি খুব মিস করতাম। আজকে ছেলে নিজের হাতে চা বানিয়ে এনেছে, আমি একটু প্রাণ ভরে চাটা খাই। চলো গাইজ এখন চা খাই। আবার সুজাতা ফোন করেছে, সুজাতা বলছে একটু আসবে, আসুক। ততক্ষণ আমরা একটু সিজন 3 দেখছি সুপারস্টার সিঙ্গার, আর তোমরা আমাদের সঙ্গে থাকো। এখন বাজে 10:10। ওরা এসেছে 9:30, আধা ঘন্টা হয়ে গেছে। শুধু গল্প করছে। হাতিবাগানে গেছিলো কেনাকাটা করতে, কিছু খেলো না। বলছে অন্যদিন এসে খাবো। আর যে পাগলিটা আগের দিন দাদাভাইকে দেখতে পারিনি, এবার আজকে দেখা করতে চলে এসেছি দাদার সাথে। ঘড়ি কাটা 11:10। সুজাতারা জাস্ট কিছুক্ষণ আগে চলে গেল, আর ছেলে আনলো একটু বিরিয়ানি আনলো, কারণ বিয়েবাড়িতে আমি বিরিয়ানি ঠিকমতো খেতে পারিনি, ভালো লাগছিল না, ওই সাদা ভাতে খেয়েছি। তো বিরিয়ানি, আর ছেলে নিজের জন্য কি এনেছে রে এর মধ্যে? চাপ কই দেখি, চিকেন চাপ। ওর জন্য নিজের জন্য চিকেন চাপ এনেছে, ঠিক আছে ভালো।
ও একটু চাপ খেতে। ও আনতলো ওর জন্য পরোটা আনতে গেছিলো, কিন্তু পরোটা দোকান শেষ হয়ে গেছিলো, পরোটার দোকানটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য আনতে পারিনি। চলো আমাদের থেকে একটু বিরিয়ানি ভাগ ভাগ করে আমরা খেয়ে নিচ্ছি। সো গাইস আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ভালো খাও, সুস্থ থাকো, আবার দেখা হবে কালকে। টাটা, ওই টাটা, গুড নাইট। গুড নাইট।